আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মৃত্যু একটি দরজা, যার ভেতরে প্রবেশ করার সময় আত্মা পুরনো শরীর ছেড়ে দেয়। বাস্তবে মৃত্যু এবং জন্ম নেওয়ার দুটো দরজা আছে, যারা এক অপরের মুখোমুখি আছে। প্রাণী যখন মৃত্যুর দরজায় পৌঁছায়, তখন ওই শরীরে মৃত্যু হয়ে যায়। তারপর আত্মার প্রকাশ ওই শরীরকে ছেড়ে এগিয়ে চলে যায়, আর তারপর ওই প্রকাশ নতুন জন্মের দরজায় প্রবেশ করে, যেখানে জীব আত্মা আবার থেকে একটি নতুন শরীর প্রাপ্ত করে। ওখান থেকে ওর নতুন জন্মে নতুন যাত্রা শুরু হয়ে যায়। হে পার্থ, আত্মা নিত্য, সেই জন্যই ও বদলায় না, কিন্তু শরীর পাচনশীল, সেই জন্য একটি আত্মারই অনেক শরীর বদলায়। সেই জন্য সব জন্মে ও নতুন নতুন শরীর ধারণ করতে থাকে। প্রত্যেক নতুন নতুন জন্মে আত্মা শুধু নতুন নতুন শরীর তো বদলাই, বরং প্রত্যেকটি জন্মে ওকে যে শরীর দেওয়া হয়, ওই একটি শরীরও ও ওই জন্মেই বদলাতে থাকে। এই কথা আমি বুঝতে পারলাম না কেশব। কেন কি এক জন্মে মানুষকে তো একটা শরীরই প্রাপ্ত হয়? না, একটি না, অনেকগুলো শরীর দেওয়া হয় একই জন্মে। আমি এখনো বুঝতে পারিনি প্রভু। আমি বোঝাচ্ছি। মনে করো নিজের ছোটবেলা, ওই সময় অর্জুনের শরীর কেমন ছিল? একজন বালকের। আর এখন ওই শরীরটা কোথায় আছে? ওই শরীর তো বদলে গেছে এই শরীরে। অর্থাৎ এখন আর ওই শরীর নেই। আজকে তুমি একজন যুবকের শরীর পেয়েছো। ঠিক এইভাবেই প্রাণীকে জন্মের সময় শিশুকে যে শরীর দেওয়া হয়, ওই শিশুর শরীর কালের প্রভাবে একজন বালকের শরীর হয়ে যায়। তারপরও কিশোর অবস্থায় আসে, আর তারপরও জোয়ান পুরুষের শরীর পায়, তারপর মাধ্যম বয়সী, তারপর বুড়োর রূপ নিয়ে শেষ পর্যন্ত একটি শুকনো পাতার মতো জীবনের বৃক্ষ থেকে ভেঙে পড়ে যায়। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ